আছেন, খামেনি আছেন, উনি একটা ডেজার্টে ঘুরছেন অনেক লোকের সঙ্গে বলছেন দেখো এই ডেজার্টে আমার ঘুরে বেড়াচ্ছে। এই যুদ্ধের টাইমে কেউ ঘুরতে পারে না কেন? যে স্যাটেলাইটে রিজলিউশন এত জবরদস্ত আছে, আমেরিকান স্যাটেলাইট গুলো বা ইসরায়েলি স্যাটেলাইট গুলো বা চাইনিজ স্যাটেলাইট গুলো, আমাদের স্যাটেলাইট গুলো যে সাব মিটার রেজুলে ওরা একটা নাম্বার প্লেট পড়তে পারে। তাহলে এটা খামেনি এরকম তো অন্য ওপেন জায়গা কোনো ঘুরবেন না। উনি নিশ্চয়ই যদি জীবিত থাকেন তাহলে উনি একটা টানেলে আছেন। ওই টানেল যেরকম হামাস, যেটা আপনার ইসরায়েল করতে পারেনি, এটা নতুন ওয়ারফেয়ার আমরা দেখছি, টানেল ওয়ারফেয়ার। ওই টানেলে কোনো জায়গায় যদি থাকেন আর আছে নিশ্চয়ই একটা অপারেশন রুমে কিছু না কিছু ওদের আছে যেটা এত সুন্দরভাবে কোঅর্ডিনেট করছে। এটা চাইনিজ আছে ওখানে এক্সপার্ট, ওখানে রাশিয়ান এক্সপার্ট আছে। আর আপনি যেটা দেখালেন আজকে যে এয়ারক্রাফটটা পড়ে আছে, আমি কনফার্ম বলছি যে ওখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এই যে রাশিয়া ইরান যেটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা চালাচ্ছে, ওটা কিন্তু আমেরিকা ওটা ভাঙতে পারছে না। তাই জন্য ওদের প্লেনটা পড়ে গেছে, আগুন লাগেনি, ইঞ্জিন সিজ হয়ে গেল। বিকজ এই 5th জেনারেশন ওয়ারফেয়ার যেটা করছে, এটা ওর মধ্যে এভরিথিং ইজ অন দ্য বোর্ড, পাইলটকে কিছু করতে হয় না। তাহলে এইটা একটা জিনিস হলো। দ্বিতীয়, আজকে আপনি রিজনাল যেটা আপনি বিশ্বযুদ্ধ বারবার বলছেন, হিজবুল্লাহ তো গতকাল ফায়ারিং করলো। আর ওই ফায়ারিং এ জানে কি হলো? আপনার যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার যেটা পার্সোনাল প্লেন আছে ওখান থেকে সরিয়ে দিতে হলো। আর 8 ঘন্টা ধরে গ্রিস, কেউ বলছে জার্মানি, নেতানিয়াহু মরে গেছেন না জিন্দা আছেন। সিমিলারলি এখানেও একটা আরো সোশ্যাল মিডিয়া হলো যে এই যে ইরানিয়ান প্রেসিডেন্ট আছেন পেজেশকান, উনি মরে গেছেন না জিন্দা আছেন। এই সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো লোক অনেক জিনিস ছড়াচ্ছে, আমাদেরকে ওই ফিল্টার করে আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা কি দেখছি। ওই যেরকম আপনার দেখলেন আমাদের এটা মহাভারতের কথা ছিল না যে আমি শুধু মাছের চোখ দেখছি। একদম। আমি একটু আব্রাহাম লিঙ্কনের ছবিটাও স্যার একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, যে ইরান এবার আব্রাহাম লিঙ্কনের দিকেও কিন্তু তারা কিন্তু সেখানেও এই কথা কিন্তু অর্থাৎ কোনোভাবেই আমেরিকা যে দাবিগুলো করছে, আমেরিকা তো অনেকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বিশ্বের সব থেকে শক্তিশালী জাহাজ আমাদের কাছে রয়েছে, এবং যে জায়গাটা দেখাচ্ছিলাম যে স্ট্রেট অফ হরমুজের দিকে মুখ করে ঠিক এই জায়গাটা গালফ অফ ওমান থেকে বেরিয়ে আরব সাগরের এইরকম একটা জায়গাতে বসেছিল। আমি একটু ম্যাপটা দেখাতে বলবো। এই জায়গাতেও কিন্তু ইরান হামলা চালিয়েছে, মানে একদম সরাসরি ইরান দাবি করছে আব্রাহাম লিঙ্কন ঠিক এরকম জায়গাতে রয়েছে। আমি 3D ইমেজটাতে যদি যাই আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন। এই যে লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, মানে এই যে আরাবিয়ান সিতে এখানটাতে রয়েছে, মানে ইরান কিন্তু এখান থেকে আব্রাহাম লিঙ্কনের ওপরেও হামলা চালিয়েছে বলে ইরান দাবি করছে। তাহলে এটাও তো আমেরিকার নাকে একেবারে ঝামা ঘষে দেওয়া স্যার খামেনির। এটা প্রথম থেকেই আপনি দেখুন, প্রথম থেকে এটা আপনার টার্গেট ছিল যে ইব্রাহিম লিঙ্কন নামে আপনার ইউএসএস ফোর্ট যেটা আপনার ইসরায়েলের ওদিকে আছে, ওদের উপরে হামলা চালানো হবে, রাইট? এটা প্রথম থেকেই ছিল। গতকাল এটা ইসরায়েল একটা সুন্দরভাবে, ইরান একটা সুন্দরভাবে মিসাইল অ্যাটাক করছে, যার মধ্যে বারাজ অফ মিসাইল, মানে একসঙ্গে 10খানা 20খানা একটাই টার্গেটে। আর আমরা যে ছবিগুলো দেখছি, ভিডিওগুলো দেখছি, ইরানিয়ান মিসাইল যাচ্ছে আর ওর পেছনে প্যাট্রিয়ট মিসাইল বা যতগুলো মিসাইল ওকে ইন্টারসেপ্ট করা যাচ্ছে, ওরা ইন্টারসেপ্টই করতে পারছে না। তার মানে এক একটা মিসাইল যেটা ইরান ছাড়ছে ওর পেছনে 3টে 4টে 5টা আমরা প্যাট্রিয়ট মিসাইল বা ওরকম একটা মিসাইলকে আমরা দেখলাম, যারা ট্র্যাক তো করতে পারেছে। কেন? এই যে ইরানিয়ান মিসাইল সিস্টেম যেটা আছে, ওরা অনেক ভাবে মানে দ্রুত গতিতে ওরা নিজের ডাইরেকশন চেঞ্জ করে নিচ্ছে। বোঝা যাচ্ছে হঠাৎ করে বাঁ দিকে চলে গেল, ডান দিকে চলে গেল। আর এই যে ইন্টারসেপ্টর ওর পেছনে ট্রেলিং করতে আসছিল, ওরা ওকে রুখতে পারছে না। গতকাল আমরাও 4টা 5টা নাগাদ আমরা শুনেছিলাম ওয়ার্ল্ড মিডিয়া যারা মনিটর করছে এরিয়া এয়ার স্পেস, ওরা যে আপনাদের ব্লাস্টিক মিসাইল আছে ওটা আপনার ইউএসএস লিঙ্কন দিকে পাঠিয়েছে। আর আজকে একটা ছবিও দেখেছি, আমরা জানি না ওটা সৎ আছে না ভুল, যে ওয়ান অফ দ্য লজিস্টিক্স একটা ফ্রিগেট যেটা আছে ওর সঙ্গে অনেকগুলো কনস্টেলেশন আছে, অনেকগুলো লোক থাকে, যার মধ্যে টমাহক মিসাইলে অনেকগুলো পার্ট ছিল, ওটা হিট হয়ে গেছে, রাইট? আমি একটু ফ্লাইট ট্র্যাকার গুলো দেখাই। মানে এই যে ইরান যে মিসাইল গুলো ছুটছে, ইরানের মিসাইল গুলোতে অনেকগুলো বিমানবন্দরে কিন্তু তাদের প্লেন ওঠানামা বন্ধ রেখেছিল। আমরা দেখছিলাম যে দুবাই, তারপরে সৌদি আরব, তারা কিন্তু বিমানবন্দরগুলো একেবারে রেস্ট্রিকশন করে দিয়েছিল, রেস্ট্রিক্টেড এলাকা। আমি একটু ফ্লাইট ট্র্যাকার গুলো দেখাই। এই হচ্ছে ইরান, তেহরান, ইরাক, সিরিয়া, কুয়েত, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরবিয়া, এবং তার সঙ্গে আমি দেখাচ্ছি এই যে এই দিকটা একটু দেখাই, এই যে ইসরায়েল, জর্ডন,
সিরিয়া, দেখুন এই আকাশগুলো কিন্তু মোটামুটি ভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে। আমি একটুখানি পয়েন্ট করে দেখাতে বলবো, এই যে ইরানকে কেন্দ্র করে এই যে জায়গাগুলো দেখুন, ইরানের আকাশ সীমা কিন্তু একদম ফাঁকা। আর কোন কোন জায়গাগুলো ফাঁকা একটু খেয়াল করলে আমরা দেখব যে এই যে ইরান ফাঁকা, তেহরান, কুয়েত, ইরাক, তার সঙ্গে বাহরিন ফাঁকা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কাতার এয়ারবেসে কিছুটা মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এখানে যেটা বন্ধ করে দেওয়া হচ্ছিল। তবে কাতারে এই মুহূর্তে দু একটা বিমান কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উঠছে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দুবাই, এটাও কিন্তু রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছিল। তবে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, দুবাই, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ব্যস্ত জায়গা। এবং আমরা যদি অন্য দিন এই জায়গাগুলোতে ট্র্যাক করি তাহলে দেখতে পাবো যে এই বিশেষ করে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর বিমান ওঠানামা করে। কিন্তু আজকে দেখা যাচ্ছে এইখানে কম, একদম ফাঁকা করে দেওয়া হয়েছে ইরান, তেহরান, ইরাক, কুয়েত একদম ফাঁকা। এবং বিশেষ করে এই জায়গাগুলো যদি আমরা দেখি যে ইরাক, সিরিয়া, জর্ডান, তার সঙ্গে ইসরায়েল, আকাশ সীমা কিন্তু একদম ফাঁকা করে দেওয়া হয়েছে। ইরানের আকাশ সীমা একদম ফাঁকা, অর্থাৎ এই যে পার্সিয়ান গালফ, তার যে ওপরের অংশটা পুরোটাই কিন্তু এই মুহূর্তে ফাঁকা। মানে আবার এখানে বড় ধরনের কোনো অ্যাটাক হতে পারে, এমনকি আফগানিস্তানেরও কিছুটা অংশ পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। স্যার, আপনি যেটা বলছিলেন যে একদম ইরানের পাশে গায়ে লাগা আফগানিস্তান, সেই জায়গাটাও কিন্তু ফাঁকা, এবং তেহরান, ইরাক, কুয়েত, বাহরিন, কাতারে অল্প কয়েকটা, এবং আজকে ইউএই এবং দুবাইতে অল্প কিছু মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, যেটা গতকালও আমরা দেখেছিলাম যে দুবাই এয়ারপোর্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং বেশ কিছু বিমান সংস্থা তারা ঘোষণাই করেছিল যে তারা বিমান চালাবে না। আজকে দু একটা আমরা এখানে মুভমেন্ট দেখতে পাচ্ছি। মানে আজও একটা বড়সড় আশঙ্কা থেকে যাচ্ছে কি তাহলে কোথাও গিয়ে? আজও কি মিসাইল তাক করতে পারে ইরান? এর পেছনে ইকোনমিক্স আছে। আপনি যখন আপনি ট্রাভেল করেন, ইন্ডিয়ার মধ্যেই ট্রাভেল করেন, একটা আপনার কাছে অপশন চলে আসে যে আপনি কি ইন্স্যুরেন্স নেবেন, আসে তো। একদম একদম এই যে জাহাজগুলো যেটা আমি যদি ইন্ডিয়াটা দেখাই তাহলে ভীষণভাবে জায়গাটা একদম, এই যে ইন্ডিয়া, এই যে ভারতের আকাশ সীমা একদম ভর্তি, মানে সমস্ত রুট এখন এই ইন্ডিয়ামুখী, গোটা ইন্ডিয়ার চিত্র এই যে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। আপনি ইকোনমিক ব্যবসায়িক দিকটা যখন তুলে ধরলেন, আমরা ইন্ডিয়ার ছবিটাও দেখাচ্ছি। দেখান। হ্যাঁ স্যার, বলুন এবার আপনি। দেখুন, এর পেছনে ইকোনমি আছে। যতগুলো অয়েল ট্যাঙ্কার ছিল, কমার্শিয়াল ফ্লাইট ছিল, ওরা সব আছে, ইন্স্যুরেন্স আছে, প্রত্যেকটা জাহাজের ইন্স্যুরেন্স আছে, প্রত্যেকটা যারা ওখানে প্যাসেঞ্জার আছে, ম্যানুফ্যাকচার, ওদের ইন্স্যুরেন্স কে টাকা দেবে?